সেই একান্ত সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটালেন। স্বাভাবিকভাবে যেখানে সন্তান হওয়ার বয়স নেই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। একটু খেয়াল করে বুঝেন, বছরের পর বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, সন্তান হয় না। এই লোকটা অন্যের সন্তান দেখলে পরেই তার প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করে। বছরের পর বছর, শত বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন মহব্বত এবং ভালোবাসা সন্তানের প্রতি থাকবে। যাই হোক, সেই ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন একটু বয়সে উপনীত হলেন, কেবলমাত্র শিশু বয়স থেকে কৈশোরে উপনীত হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, এখন আর সন্তান তোমার কাছে রাখা যাবে না। আদরের সন্তান তোমাকে দিয়েছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তোমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে সন্তান দিয়েছি, এখন আবার নির্দেশ দিলাম সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সামনে পেশ করলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি তোমাকে দেখেছি, স্বপ্নে আমি তোমাকে দেখেছি আল্লাহর রাস্তায় কুরবানি করতে, কি তোমার অভিমত? ইব্রাহিম আলাইহিস সালাম রাজি। সন্তানকে জিজ্ঞাসা করছেন, কি তোমার অভিমত, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে কুরবানি করার জন্য। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ফাফআল মা তুমার। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন স্বপ্ন যুগে, আমি জানি নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আমাকে কুরবানি করার জন্য, আমি সন্তুষ্ট আছি। ফাফআল ইয়া আবাতি ফাআল মা তুমার। আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান বলছে, বাবা, দীর্ঘদিন পর্যন্ত আমি ছিলাম না, আল্লাহ আপনাকে আমাকে আপনার কাছে দিয়েছেন, আমার প্রতি আপনার মহব্বত আছে। এত মহব্বত যদি আপনি আমার চেহারার দিকে তাকান, আপনার দিল দুর্বল হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। হে আমার পিতা, আমাকে আপনি এই স্বাভাবিকভাবে শোয়াইবেন না, আমার মাথাটা আপনি নিচের দিকে, চেহারাটা নিচের দিকে রাখেন, যাতে করে আমার চেহারার দিকে আপনার নজর না পড়ে। তাফসীরে ইবনে কাসিরে সুস্পষ্ট বর্ণনা এসেছে, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা, চোখটা বেঁধে ফেলেন, সন্তান হিসেবে যদি আপনার দিকে তাকাই, আপনি যদি আমার দিকে তাকান, আপনার চোখে যদি আমার চোখ পড়ে, ভালোবাসার জন্ম হবে, মহব্বত জন্ম হবে। আল্লাহ তাআলার আদেশ নাও পালন করতে পারি, দুর্বলতা চলে আসবে। চোখটা বেঁধে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে নিজেদের মায়া মহব্বত, নিজেদের ভালোবাসা, নিজেদের অস্তিত্ব সব কিছু কোরবানি করে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন, ইসমাঈলও কোরবানি হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ছুরি চালায়া দিবেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। হে ইব্রাহিম, সন্তান জবাই করা লাগবে না, সন্তান কোরবানি করা লাগবে না, আমি তোমাকে সন্তানের রক্ত চাই না, আমি চেয়েছিলাম তোমাদের আত্মত্যাগ, তোমাদের ত্যাগ। তোমরা কি আল্লাহর দরবারে কি নিজেদেরকে আত্মসমর্পণ করো কিনা? নিজেদের সমস্ত ভালোবাসা, নিজেদের মহব্বত, নিজেদের সব কিছু উজাড় করে আল্লাহ তাআলার সামনে, আমার সামনে তোমরা নত হও কিনা সেটা দেখাই আমার উদ্দেশ্য ছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি
স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, জেনে রেখো আমি আল্লাহ তোমাদের এই আত্মত্যাগকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তাকবীর পড়ি। এই তাকবীর আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্লোগান আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছে। কি সে স্লোগান? যখন জিলহজ আসবে, ঈদের সময় আসবে, কোরবানির সময় আসবে, তখন বেশি করে আল্লাহর বরত্বের কথা বলো। তখন আল্লাহ তাআলার বরত্বের কথা বেশি বেশি বলো। আল্লাহর শ্রেষ্ঠত্ব, তার বরত্বের কথা বেশি বেশি উচ্চারণ করো। আকাশ বাতাস সব দিকে ছড়িয়ে দাও যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, তার একত্ববাদ, তার তাওহীদের কথা সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছেন যে যখন ঈদের সময় আসে বেশি বেশি করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করো। এজন্য আমরা প্রতি নামাজের পরে তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এজন্য আমাদের প্রথম কর্মসূচি, আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব এবং তার বড়ত্ব বর্ণনা করা। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্লোগান ব্যবহার করে মিছিল দেয়, তারা নিজেদের দলীয় স্লোগান ব্যবহার করে আওয়াজ তোলে। আর আমরা মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের একত্ববাদের স্লোগান, তার একত্ববাদ, তার বড়ত্বের স্লোগান আমরা প্রকাশ করব, আমরা উচ্চারণ করব। এজন্য বেশি বেশি করে এই দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো, উচ্চস্বরে বলবে। মানুষ কি বলবে বলো, সমস্যা কি? রাস্তা দিয়ে হাঁটছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানুষের পরোয়া করা যাবে না। মানুষ কি বলে না বলে, আপনাকে মানুষ কি বললো না বললো, এদিকে পরোয়া করা যাবে না। আল্লাহ তাআলার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের কথা উচ্চারণ করবেন। এজন্য আমরা নামাজ পড়তে এসেছি, আবার নামাজ থেকে ফিরে যাব। ফিরে যাওয়ার পথে আমরা আল্লাহ তাআলার বড়ত্বের পেগাম নিয়ে ফিরে যাব। রাস্তায় যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলতে বলতে যাব। আমাদের আওয়াজ যেন এটাই হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি, আবার এই জিলহজ মাসে হজ, এই সবগুলোতে আমাদের জন্য মৌলিক যে চেতনা রেখেছেন, সেই চেতনা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের চেতনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ এবং একত্ববাদের চেতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বড় করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা দিতে 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 তাকে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে ইমাম বানাবো, আমি তোমাকে ইমাম বানাবো, নেতা বানাবো বিশ্ববাসীর জন্য। ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানায় দেব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিন, মিল্লাত, ইব্রাহিমী চেতনা। ইব্রাহিমী চেতনা ছিল তাওহীদী চেতনা, শিরিক মুক্ত চেতনা। নিজের সমস্ত আমলকে, নিজের জীবনকে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাওহীদের পক্ষে তিনি সংগ্রাম করে গেছেন। এমন একটা পরিবারের জন্মগ্রহণ করেছিলেন যারা ছিল মূর্তি পূজারী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তি পূজা করেন নাই। শুরু থেকে তার ভিতরে তাওহীদের চেতনা ছিল, আল্লাহ তাআলার একত্ববাদের চেতনা ছিল। এজন্য তিনি সূর্য দেখে মনে মনে ভাবতেন, হতে পারে এই সূর্যই আমার রব। চন্দ্র দেখে মনে মনে ভাবতেন যে চন্দ্রই হতে পারে আমার রব। তারকারাজি দেখে ভাবতেন যে তারকারাজি মনে হয় আমার রব।
কিন্তু সবগুলা যখন ডুবে যায় তিনি বললেন যে যে জিনিস ডুবে যায়, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে রব হতে পারে না। রব যিনি কোনোদিন, যার অস্তিত্ব বিলীন হয় না, যিনি কোনোদিন ডুবে যান না, যিনি কোনোদিন গায়েব হয়ে যান না, যিনি কোনোদিন অদৃশ্য হয়ে যান না, যিনি কোনোদিন মানুষ থেকে দূরে সরে যান না, তিনি হচ্ছেন রব, আর তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য তাওহীদের চেতনা, একত্ববাদের চেতনা, শিরিক মুক্ত জীবন যাপনের চেতনা, এটা হচ্ছে এই হজ, এই কোরবানি শিক্ষা। হজে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, আর আমি সাক্ষ্য দিচ্ছি লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, আপনি একক। আমি তাওহীদের স্বীকৃতি দিচ্ছি, আমি তাওহীদের স্বীকারোক্তি দিচ্ছি। হাজী সাহেবরা একদিকে ওইটা পাঠ করে, আরেকদিকে আমাদেরকে আল্লাহ তার এই হজের এই দিনগুলোতে 9 তারিখ থেকে আমরা আপনার তাকবীরের তাশরিক আদায় করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সৃষ্টিকারী যেমন আল্লাহ ছাড়া কেউ নাই, রাজিক রিজিক দাতাও আল্লাহ ছাড়া কেউ নাই, সন্তান দাতাও আল্লাহ ছাড়া কেউ নাই, ভালো মন্দের মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই, হায়াত মাউতের মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই, সুবিধা অসুবিধার মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই, ক্ষতি করা, লাভ করা, উপকার করা, এইটাও আল্লাহ ছাড়া কারো হাতেই ক্ষমতা নেই। সুতরাং সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার যে একত্ববাদ, তাকে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিকারী মনে করা, সমস্ত গায়রুল্লাহ থেকে নিজের চিন্তা চেতনা, নিজের ইবাদত বন্দেগী, নিজের আমল আখলাককে সমস্ত গায়রুল্লাহ থেকে বিরত থেকে, তাগুত থেকে বিরত রেখে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। তো কোরবানি আমাদের জন্য মিল্লাতি ইব্রাহিমের চেতনা নিয়ে আসে, ইব্রাহিমের চেতনা আমাদের মাঝে নিয়ে আসে। ইব্রাহিমের চেতনা হচ্ছে তাওহীদের চেতনা, শিরিক মুক্ত জীবনের চেতনা। কোনোভাবেই শিরিক করা যাবে না। বারবার এই কথাগুলো আমরা বলি। ইবাদতে যেমন শিরিক করা যাবে না, বিশ্বাস, চিন্তা, চেতনা, ইবাদত আপনার শিরিক করা যাবে না। চিন্তা দর্শন এর ক্ষেত্রেও, ফিলোসফির ক্ষেত্রেও কোনো শিরিক করা যাবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে যে থিওরি দিয়েছেন, যে পয়গাম দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যে আইন দিয়েছেন, যে নীতি দিয়েছেন, যে দর্শন দিয়েছেন, যে ফিলোসফি দিয়েছেন, এটাই আমরা মানব। এর বাহিরে কোনো দর্শন, কোনো মতবাদ, কোনো ফিলোসফি, কোনো ইজম, কোনো তন্ত্র আমরা মানব না। এটাই হচ্ছে তাওহীদ এবং একত্ববাদের শিক্ষা। দিনের পর দিন যাচ্ছে, প্রিয় ভাইরা, দিনের পর দিন যাচ্ছে। আমরা কোরবানি করি, হাজী সাহেবরা হজ করি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা হয়তো শিরিক করি না, ইবাদতের ক্ষেত্রে আমাদের শিরিক নেই, কিন্তু ধ্যান ধারণা, চিন্তা দর্শন, বিভিন্ন ক্ষেত্রে আমরা শিরকে জড়ায় যাই, আমাদের খবরও থাকে না। এজন্য সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকা। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিককে কখনোই ক্ষমা করেন না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যে ব্যক্তি শিরিক করা অবস্থায়, কুফর করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিনও তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সে কোনো দিন জান্নাতের গন্ধও পাবে না। এজন্য নিজের আমল আখলাক সব কিছু থেকে, শিরিক থেকে বাঁচায় রাখা, শিরিক থেকে বাঁচায় রাখা। ইবাদতের ক্ষেত্রে যেমন শিরিক, চিন্তা দর্শনের ক্ষেত্রেও শিরিক হয়। সমস্ত শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হচ্ছে ঈদ কোরবানির একটা চেতনা। কোরবানি আমাদের মাঝে আসে, কোরবানির যে শিক্ষা, যে মেসেজ আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। কোরবানি জবাই করলাম, পশু জবাই করলাম, গোশত খেলাম, আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে দিলাম, আবার ঈদ চলে গেল, আবার সেই আগের অবস্থায় ফিরে গেলাম।
এই গরু জবাই করে, মহিষ জবাই করে, ছাগল জবাই করে হাজার দিন যেতে পারে, হাজার কোরবানি যেতে পারে, কিন্তু আমরা যদি মৌলিক শিক্ষা যদি অর্জন না করতে পারি তাহলে আমাদের এই কোরবানির কোনো মূল্য থাকবে না, শুধু গোশত খাওয়াটাই অবশিষ্ট থাকবে, আর কিছুই হবে না। মনে রাখবেন, আজকের যে কোরবানি আমরা মনে করছি যে এই কোরবানি সহজ, আমাদের কাছে আসছে, আমরা পশু জবাই করছে, হয়ে গেছে, কিন্তু এই কোরবানির ব্যাকগ্রাউন্ড, এই কোরবানির পেছনের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে সেই ইতিহাস একটা কষ্টদায়ক ইতিহাস, সেই ইতিহাস আত্মত্যাগের ইতিহাস, সেই ইতিহাস আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করার ইতিহাস, সেই ইতিহাস তাকওয়া হাসিলের ইতিহাস, তাকওয়া হাসিলের ইতিহাস। কোরবানি আমাদের মাঝে সব সময় স্মরণ রাখবেন, দুইটা বার্তা, কমপক্ষে দুইটা বার্তা নিয়ে আসে। এক, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, তার আত্মনিবেদন, আল্লাহর সামনে তার আত্মসমর্পণ। একটু চিন্তা করে দেখেন তো, একটা মানুষ সারা জীবন কাটিয়ে ফেলছে, 96, 98, মতান্তরে 120 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তানাদি নেই, কোনো সন্তানাদি নেই, কোনো সন্তানাদি নেই। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। 96 বছর হয়ে গেছে, 120 বছর বয়স হয়ে গেছে, স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কোনো আর স্বাভাবিক সম্ভাবনা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। তো সন্তান চাবেন আল্লাহর কাছে, নেককার সন্তান। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একজন নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনি এই বয়সে সন্তান হবে? আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি, শেষ বয়সে উপনীত হয়ে গেছে, আমার কেমনে সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন, যেভাবে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এভাবেই আল্লাহ তাআলা তোমাকে সন্তানও দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই একান্ত সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটালেন। স্বাভাবিকভাবে যেখানে সন্তান হওয়ার বয়স নেই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। একটু খেয়াল করে বুঝেন, বছরের পর বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, সন্তান হয় না। এই লোকটা অন্যের সন্তান দেখলে পরেই তার প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করে। বছরের পর বছর, শত বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন মহব্বত এবং ভালোবাসা সন্তানের প্রতি থাকবে। যাই হোক, সেই ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন একটু বয়সে উপনীত হলেন, কেবলমাত্র শিশু বয়স থেকে কৈশোরে উপনীত হলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, এখন আর সন্তান তোমার কাছে রাখা যাবে না, আদরের সন্তান তোমাকে দিয়েছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তোমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে সন্তান দিয়েছি, এখন আবার নির্দেশ দিলাম সন্তানকে আমার রাস্তায় কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সামনে পেশ করলেন। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি তোমাকে দেখেছি, স্বপ্নে আমি তোমাকে দেখেছি আল্লাহর রাস্তায় কোরবানি করতে, কি তোমার অভিমত? ইব্রাহিম আলাইহিস সালাম রাজি। সন্তানকে জিজ্ঞাসা করছেন, কি তোমার অভিমত, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে কোরবানি করার জন্য। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ফাফআল মা তুমার, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন স্বপ্ন যুগে, আমি জানি নবীদের স্বপ্ন ওয়াহী হয়ে থাকে। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আমাকে কুরবানি করার জন্য, আমি সন্তুষ্ট আছি। ফাফআল ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান বলছে, বাবা দীর্ঘদিন পর্যন্ত আমি ছিলাম না, আল্লাহ আপনাকে আমাকে আপনার কাছে দিয়েছেন, আমার প্রতি আপনার মহব্বত আছে। এত মহব্বত যদি আপনি আমার চেহারার দিকে তাকান, আপনার দিল দুর্বল হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। হে আমার পিতা, আমাকে আপনি এই স্বাভাবিকভাবে শোয়াইবেন না, আমার মাথাটা আপনি নিচের দিকে, চেহারাটা নিচের দিকে রাখেন, যাতে করে আমার চেহারার দিকে আপনার নজর না পড়ে। তাফসীরে ইবনে কাসিরে সুস্পষ্ট বর্ণনা এসেছে, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা চোখটা বেঁধে ফেলেন, সন্তান হিসেবে যদি আপনার দিকে তাকাই, আপনি যদি আমার দিকে তাকান, আপনার চোখে যদি আমার চোখ পড়ে, ভালোবাসার জন্ম হবে, মহব্বত জন্ম হবে, আল্লাহ তাআলার আদেশ নাও পালন করতে পারি, দুর্বলতা চলে আসবে। চোখটা বেঁধে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে নিজেদের মায়া মহব্বত, নিজেদের ভালোবাসা, নিজেদের অস্তিত্ব সব কিছু কোরবানি করে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন, ইসমাঈলও কোরবানি হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ছুরি চালায়া দিবেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম সন্তান জবাই করা লাগবে না, সন্তান কোরবানি করা লাগবে না, আমি তোমাকে সন্তানের রক্ত চাই না, আমি চেয়েছিলাম তোমাদের আত্মত্যাগ, তোমাদের ত্যাগ। তোমরা কি আল্লাহর দরবারে কি নিজেদেরকে আত্মসমর্পণ করো কিনা? নিজেদের সমস্ত ভালোবাসা, নিজেদের মহব্বত, নিজেদের সব কিছু উজাড় করে আল্লাহ তাআলার সামনে, আমার সামনে তোমরা নত হও কিনা সেটা দেখাই আমার উদ্দেশ্য ছিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, জেনে রেখো আমি আল্লাহ তোমাদের এই আত্মত্যাগকে কবুল করে নিলাম। একটু চিন্তা করেন, এত আদরের সন্তান কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কত ত্যাগ আল্লাহর রাস্তায় করছেন, আর আপনি আমি কতটুকু ত্যাগ আল্লাহর জন্য করি, আল্লাহর বিধানের জন্য করি, দেখেন একটু চিন্তা দেখেন। আমার ত্যাগ, আমার আত্মনিবেদন, আমার আত্মসমর্পণ আল্লাহর কাছে কতটুকু। বছরের পর বছর তো কোরবানি করছি, কিন্তু কোরবানি করলেই তো হবে না। কোরবানি করা মানে নিজের সম্পদ, নিজের সব কিছুকে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো প্রয়োজন হলে, কিন্তু আমি কতটুকু আত্মসমর্পণ, আত্মনিবেদন করতে পারছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কেমন আনুগত্য বান্দা ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস তোমার অভিমত কি, তুমি বলো, আমি দেখছি তোমাকে কোরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল কোনো কথা ছাড়া দ্ব্যর্থহীন ভাষায় আনুগত্য স্বীকার করে নিলেন। তিনি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কেমন আনুগত্য ছিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, সেই আনুগত্য আপনার আমার মাঝে আসে কিনা একটু দেখি। আমরা কোরবানি তো করছি, কোরবানির দ্বারা আল্লাহ তাআলার কাছে নিজেকে এইভাবে আনুগত্য স্বীকার করতে পারছে কিনা, এটাই হচ্ছে বড় বিষয়। এরপরে শুধু কোরবানি করলাম, কোরবানির দ্বারা আমার কোরবানির পশু জবাই করছি। কোরআনে কারিমে আল্লাহ তো বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের কোরবানির পশুর গোশত তিনি চান না,
আল্লাহর কাছে রক্ত যায় না, আল্লাহর কাছে চামড়া যায় না, আল্লাহর কাছে যায় তোমাদের দিলের ইচ্ছা, তোমাদের অন্তরের পরিশুদ্ধ নিয়ত আল্লাহ তাআলার কাছে যায়। আমরা এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু একদিকে মনে করবেন যে পশু জবাই করে ফেলেছি, ব্যাস হয়ে গেছে। না প্রিয় ভাইয়েরা, যতদিন পর্যন্ত কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে নিজের ভিতরের যে আত্মা, এই আত্মার ভিতরে একটা আছে নফসে আপনার মুতমাইন্না, একটা আছে নফসে লওয়ামা, একটা আছে নফসে আম্মারা, যতদিন না পর্যন্ত আমরা নিজের আত্মা কুপ্রবৃত্তিকে, নিজের দিলের সমস্ত দুনিয়াবি চাহিদাকে ত্যাগ করতে না পারবো, নিজেদের অহংকারকে জবাই করতে না পারবো, নিজের রিয়াকে জবাই করতে না পারবো, ততদিন পর্যন্ত কোরবানির পশু জবাই দ্বারা তেমন কোনো ফায়দা হবে না। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, আপনারা জানেন হাবিল এবং কাবিল, সেখান থেকে কোরবানির দ্বারা শুরু হয়েছিল। কাবিল হাবিলকে বলল, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই পুত্র আল্লাহর রাস্তায় কোরবানি করেছিল, একজনেরটা কোরবানি আল্লাহর কাছে কবুল করা হয়েছে, কাবিলেরটা কবুল করা হয় নাই। কাবিল বলল যে হে হাবিল, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আব্দুল্লাহ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি দেওয়ার মালিক আমরা, কবুল করার মালিক তো আল্লাহ। আর মনে রাখো, মৌলিক মূলনীতি মানা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের আমলই কবুল করে, আর মুত্তাকি ছাড়া যাদের অন্তরে ভেজাল আছে, যাদের নিয়তে ভেজাল আছে, আল্লাহ তাআলা তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আমাদের অন্তরকে খালেস করে নেওয়া, তাকওয়া ভিতরে আনা। কোরবানি দিনের পর দিন, বছরের পর বছর করলাম, কিন্তু তাকওয়া যদি হাসিল করতে না পারি, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে ইখলাসের সাথে, এখনো সময় আছে, ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন। আমরা আজকের এই ঈদের নামাজে একত্রিত হয়েছি, কোরবানি করব, আনন্দ করব, কিন্তু মুসলিম হিসেবে মুসলমানদের জন্য শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া, নিজেকে ভাবা, সেলফিশ হওয়া, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ঈদ পুরা মুসলিম মিল্লাতের জন্য, পুরা মুসলিম মিল্লাতের জন্য হচ্ছে ঈদ, আনন্দ। কিন্তু আমরা আনন্দ করছি, আমাদের মাজলুম ভাইদের মাঝে আনন্দ নেই। এজন্য আমাদের আনন্দের মাঝে যেন আমরা গা বাসিয়ে আমাদের মাজলুম ভাইদেরকে যাতে আমরা ভুলে না যাই, মাজলুমদেরকে যাতে আমরা ভুলে না যাই, গাজার মাজলুম মুসলমানদেরকে আমরা যেন ভুলে না যাই। আপনারা কল্পনা করতে পারবেন না সেখানে কি নৃশংসতা চলছে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নৃশংসতা ছিল কিনা আমাদের জানা নাই। এমন কোন পরিবার নাই, এমন একটা পরিবার নাই যে পরিবারের 2জন 4জন শহীদ হয় নাই। গতকাল তারা ঈদ পড়েছে, ঈদের নামাজ পড়েছে, সেখানেও তারা, আমরা এখন যেমন, আপনারা যেমন ওই যে গরু নিয়ে যান আর জিজ্ঞাসা করে কত দিয়ে গরু কিনছেন, আর গাজার মুসলমানদের ওই লাশ নিয়ে যায় আর জিজ্ঞাসা করে এই কাল লাশ নিয়ে যাচ্ছেন, আপনি নিয়ে যাচ্ছেন গরু, বলছেন কত দিয়ে গরু কিনছেন। তাদের লাশ যখন নিয়ে যায়, গতকালকেও প্রায় 70 জন মানুষ মারা গেছে, 70 জন শহীদ হয়েছে। গরু নিয়ে যেতে যেমন জিজ্ঞাসা করেন কত দিয়ে নিয়ে আসছেন, কার গরু, ওইখানে তেমন লাশ নিয়ে যায়, জিজ্ঞাসা করে কার লাশ নিয়ে যাচ্ছেন। পৃথিবীর সমস্ত প্রান্তের মুসলমানরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করবে জমিনে, আর গাজার মুসলিম ভাইয়েরা তাদের কোরবানি দেওয়ার কিছু নাই, কোরবানি দেওয়ার কিছু নাই। আজকে সকালেও আমি একজনের ইন্টারভিউ শুনছিলাম, তারা বলছে যে আমাদের কোরবানি দেওয়ার কিছু নাই, শুধু এই আত্মাটা আছে, এই দেহটা আছে, এইটাও যখন নামাজের জন্য যাই নিয়ত করে গেছে আল্লাহ
কোরবানি দেওয়ার তো কিছুই নেই, আমি নিজেকে তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিলাম। এজন্য আমাদের তো কিছু করতে পারছি না, আমরা অন্তত দোয়া তো করতে পারবো। আমাদের এই আনন্দের দিনে আমাদের সেই মাজলুম ভাইদের কথা আমরা স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, আমরা কোরবানির পশু জবাই করব। এবং বিশ্বের সমস্ত মুসলমানরা যখন কোরবানির পশু দিয়ে ভোজের আয়োজন করবে, খাবারের আয়োজন করবে, তখন গাজার মুসলমানরা ক্ষুধার্ত হয়ে হাহাকার করে এক একটা রুটির জন্য যুদ্ধ করছে। আপনার আমার শিশুকে যখন বাহারি ধরনের আইটেম দিয়ে খাবার খাওয়াবো, আমার শিশুর বয়সী, আমার সন্তানের বয়সী সন্তানরা সেখানে ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছে। একটু চিন্তা করেন, আপনার আমার সন্তান তো আল্লাহ পাক দিয়েছেন, তাদেরকেও সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস ইসলাম যেমন নিজের সন্তানকে কোরবানির জন্য আল্লাহ রাস্তায় দিয়েছেন, তারাও তো নিজেদের সন্তানদেরকে আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছে। গাজার মুজাহিদিনদের হামাসের যে মুখপাত্র আবু উবায়দা, তিনি গতকালকে একটা পোস্ট করেছেন, আমি তার কথাটা বলি, শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, বাইনামা ইউয়াদ্দি যুয়ুফুর রহমানি ফরিদাতাল হজ্জি নুয়াদ্দি ফরিদাতাল জিহাদি জিদ্দা আদাইল্লাহিল মুহতাল্লিন নিয়াবাতান আন উম্মাতিল ইসলাম। বাইনামা ইউয়াদ্দি যুয়ুফুর রহমান ফরিদাতাল হজ্জ, একদিকে আল্লাহর মেহমানরা হজের ফরজ আদায় করছেন মক্কাতুল মুকাররমায়। আবু উবায়দা বলছেন যে একদিকে আল্লাহর মেহমানরা হজের ফরজ আদায় করছেন মক্কাতুল মুকাররমায়, আর নুয়াদ্দি ফরিদাতাল জিহাদি জিদ্দা আদাইল্লাহিল মুহতাল্লিন, আর আমরা আল্লাহ তাআলার শত্রুদের বিরুদ্ধে জিহাদের ফরজ আদায় করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিকে মুসলমানরা হজের ফরজ আদায় করছেন, আর তারা বলছেন আমরা সমস্ত নিয়াবাতা আন উম্মাতিল ইসলাম, সমস্ত মুসলিম উম্মার পক্ষ থেকে আমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদের ফরজ আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈদ কোরবানিকে কবুল করুন, এবং এই শত শত লক্ষ লক্ষ আত্মত্যাগের বিনিময়ে মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন, তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। সমস্ত ইসলাম বিরোধী শক্তি ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা তাদের সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।